আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আমি গরুর মাংসর পাকোড়া বানাবো। এইটা দেখানো হয়নি, আমি আগেই আদা রসুন জিরা দই না এগুলি ম্যারিনেট করে রাখছি। হ্যাঁ, এটা দেখানো হয়নি গা। এখন আমি হলুদের ফাঁকি দিব অল্প কইরা, এই যে অল্প হলুদের ফাঁকি দিয়ে দিলাম, আর এই যে মরিচের ফাঁকি দিয়ে দিব অল্প করে। আমি স্বাদ মতন লবণ আগেই দিয়েছি, এটা দেখানো হয় নাই। এখন আমি সব মাইখা তারপরে পাকোড়া বানাবো। এখন আমি বেসনটা দিয়ে দিব। আমি অল্প করে পরিমাণ মতন আমি বেসনটা দিয়ে দিব, পরিমাণ মতন মনে হয় এটা লাগবে। এই যে বেসন দিয়ে দিলাম। এখন আমি সয়া সসটা দিয়ে দিলাম। এখন আমি টমেটো সস দিব। আগে আমি গোলমরিচ সব কিছুই দিয়ে রাখছি। আমি এখন কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেবো। এখন আমি গরুর পাকোড়াটি ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি আমি। এটা আস্তে আস্তে হোক। আমি এই যে এটি হয়ে গেছে, আমি এই যে পকোড়া উঠায় ফেলছি। এখন আমি ভালো করে আর কি এটারে অল্প আছে আমি এই যে ভাজবো। হয়ে গেছে, এখন আমি সবগুলা উঠায় নিচ্ছি। আসসালাম বন্ধুরা, এই যে আমার গরুর মাংসের পাকোড়া হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এটি বাচ্চাগো অনেক প্রিয় খাবার, দিনেও খাওয়া যায় আর বিকালে নাস্তায়ও খাওয়া যায়। আসসালামু আলাইকুম।